भारत के लिए भी ये स्थिति चिंताजनक है। दुनिया में जो कठिन हालात बने हैं उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। इसलिए हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। গত 23শে মার্চ ভারতীয় সংসদের অলিন্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই শব্দগুলো পুরো দেশকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, না কোনো নতুন ভাইরাস এসেছে আর না কোনো লকডাউনের ঘোষণা হয়েছে, তবে কেন প্রধানমন্ত্রী হঠাৎ কোভিডের সেই ভয়াবহ দিনগুলির কথা মনে করিয়ে দিলেন? এমন কোন অদৃশ্য বিপদ আমাদের দরজায় কড়া নাড়ছে যা আমরা এখনো আঁচ করতে পারছি না? সত্যি কি ফের লকডাউন হতে চলেছে? আসল সত্যিটা হলো, এবারের বিপদ কোনো বায়োলজিক্যাল ল্যাব থেকে আসছে না। এবারের সংকটের উৎস মিডল ইস্টের তপ্ত মরুভূমি আর বিশ্ব শক্তির পাওয়ার গেম। কোনো মহামারী নয়, বরং ভূ রাজনৈতিক অস্থিরতা আর বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি আজ আমাদের রান্নাঘরের বাজেট থেকে শুরু করে গাড়ির তেলের ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছে গিয়েছে। নমস্কার, আমি শিল্পা। আজকের ভিডিওতে আমরা দেখব প্রধানমন্ত্রীর এই বক্তব্যের গভীরের মানে। যখন বলা হয় কোভিডের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন, তখন একজন সাধারণ মানুষের কোন বিষয়গুলিতে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত, কোন কোন সেক্টরে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, আর এই সব কিছু আমার আপনার দৈনন্দিন জীবনকে ঠিক কতটা বদলে দিতে পারে। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, আবার লকডাউন হতে চলেছে কিনা। গত কয়েক সপ্তাহ ধরে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাকে শুধু আর পারস্পরিক উত্তেজনা বললে ভুল হবে। এটা এখন পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে আমেরিকার মতো গ্লোবাল পাওয়ার। এই সংঘাত এখন আর সীমান্ত বা মিসাইলের লড়াইয়ের সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি আঘাত করছে বিশ্বের সাপ্লাই চেইনের উপর। একটু লক্ষ্য করুন, সমুদ্রের একটি অত্যন্ত সরু কিন্তু গুরুত্বপূর্ণ পথ হলো স্ট্রেট অফ হরমুজ। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বের তেল ও গ্যাসের একটি বিশাল অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। আর ভারত, আমরা আমাদের এলএনজি, জ্বালানি তেল এবং জরুরি সারের আমদানির জন্য এই রাস্তার উপরে মারাত্মকভাবে নির্ভরশীল। ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ। ভাবলে অবাক হবেন, আমাদের প্রয়োজনীয় তেলের প্রায় 40% আসে এই পশ্চিম এশিয়া থেকে। এবার অঙ্কটা মেলান, যদি ওই অঞ্চলে উত্তেজনা বাড়ে এবং সরবরাহ ব্যবস্থায় ধাক্কা খায়, তবে ভারতের পুরোপুরি সাপ্লাই চেইন তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আমাদের অর্থনীতি এই মুহূর্তে অত্যন্ত ভালনারেবল বা অরক্ষিত হয়ে যেতে পারে। অনেকেই ভাবছেন, আমি তো গাড়ি চালাই না, তাহলে পেট্রোলের দাম বাড়লে আমার কি? এখানেই কিন্তু লুকিয়ে রয়েছে আসল প্যাচ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া মানে সেটা একটা চেইন রিয়াকশন। পেট্রোল ডিজেলের দাম বাড়লে পরিবহনের খরচা বাড়ে। পরিবহনের খরচ বাড়লে আপনার রান্নাঘরের সবজি থেকে শুরু করে চাল, ডাল সবকিছুর দাম হু হু করে বাড়তে শুরু করে। ভালো করে ভাবুন, এলপিজির দাম বাড়লে শুধু আপনার ঘর নয়, ছোট ব্যবসা বা ধাবা এবং হোটেলের খাবারের দামও বেড়ে যায়। এমনকি আকাশপথে ভ্রমণের খরচও আকাশ ছোঁয়া হয়ে যায়। আর সব থেকে ভয়ের কথা হলো, সারের দাম বাড়লে চাষের খরচ বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের খাবারের থালায়। অর্থাৎ এই সংকট আপনার বাজেট, আপনার সঞ্চয় আর আপনার দৈনন্দিন পরিকল্পনাকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। भारत के लिए भी ये स्थिति चिंताजनक है। पेट्रोल, डीजल, गैस और फर्टिलाइजर जैसे जरूरी सामान की रूटीन सप्लाई प्रभावित हो रही है। जहां से भी संभव हो वहां से तेल और गैस की सप्लाई ভারত পৌঁছে। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বক্তব্যে আসলে এই আসন্ন বড় বিপদকেই ইঙ্গিত করছিল। তিনি ভয় দেখাননি, বরং আমাদের সতর্ক করছিলেন। তিনি পরিষ্কার বলেছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে আর এর প্রভাবও হবে সুদূর প্রসারী। এখন প্রশ্ন হলো, প্রস্তুত থাকার মানে কি আতঙ্কিত হওয়া? একেবারেই না। প্রস্তুত থাকার মানে হলো বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলানো।
নিজের খরচের দিকে কড়া নজর দিন। জরুরি আর অপ্রয়োজনীয় খরচের মধ্যে পার্থক্য করতে শিখুন এবং অবশ্যই বাজার ও অর্থনীতির খবরের ওপর নজর রাখুন। প্রধানমন্ত্রী মোদী যখন এই সংকটের প্রেক্ষাপটে কোভিডের উদাহরণ টানলেন, তখন তিনি আসলে আমাদের মনে করিয়ে দিতে চাইলেন যে ভারত এর আগে হিমালয় প্রমাণ বাধা টপকেছে, আর এবারও সেই একই রকম জাতীয় সংহতি আর একতার প্রয়োজন। সংসদ ভবনে দাঁড়িয়ে এই প্রথমবার তিনি এই বিষয়টি নিয়ে এত বিস্তারিত ব্যাখ্যা দিলেন, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে পরিস্থিতি কতটা সংবেদনশীল এবং ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রীর উদ্বেগের সাথে জানিয়েছেন যে পশ্চিম এশিয়ার এই আগুন এখন আর নির্দিষ্ট কোনো ভূখণ্ডে আটকে নেই, বরং এর উত্তাপ এসে পৌঁছেছে সাধারণ মানুষের হেসেল পর্যন্ত। গত 3 সপ্তাহ ধরে চলা এই সংঘাত গ্লোবাল সাপ্লাই চেনের উপর যে অসহ্য চাপ তৈরি করেছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। যে পণ্যগুলি আগে অনায়াসেই এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যেত, এখন সেখানে অনিশ্চয়তার আকাশ ছোঁয়া খরচ বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই এই লড়াইকে শুধু একটা আঞ্চলিক যুদ্ধ হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির জন্য একটা বিশাল পরীক্ষা। বাজেট অধিবেশন চলাকালীন লোকসভায় প্রধানমন্ত্রীর সেই 25 মিনিটের বক্তব্য এক মুহূর্তের জন্যও হালকা চালে ছিল না। সরকার প্রতিটি স্তরে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে। ভারত সরকার নিরন্তর বিশ্বের বড় বড় জ্বালানি সরবরাহকারীদের সাথে যোগাযোগ রাখছে যাতে তেল ও গ্যাসের আমদানিতে কোনো রকম আঁচ না লাগে। जहां से भी संभव हो वहां से तेल और गैस की सप्लाई भारत पहुंचे। बीते 11 वर्षों में 53 लाख मीट्रिक टन से अधिक का स्ट्रेटेजिक पेट्रोलियम रिजर्व भी डेवलप किया गया है और 65 लाख मैट्रिक टन से अधिक के रिजर्व की व्यवस्था पर देश काम कर रहा है। भारत के पास क्रूड ऑयल के पर्याप्त स्टोरेज के और निरंतर सप्लाई की व्यवस्थाएं हैं। कोरोना के महासंकट में केंद्र और राज्यों ने टीम इंडिया बनकर कोविड मैनेजमेंट का एक बेहतरीन मॉडल सामने रखा था। अलग अलग पॉलिटिकल पार्टी की सरकारें होने के बावजूद टेस्टिंग, वैक्सीनेशन से लेकर जरूरी चीजों की आपूर्ति टीम इंडिया के प्रयासों से ही सुनिश्चित हो पाई थी। हमें उसी भावना के साथ आगे भी काम करना है। सभी राज्य सरकारों और केंद्र सरकार के प्रयासों से देश इस गंभीर वैश्विक संकट का प्रभावी रूप से सामना कर पाए। তবে ভারত এখন আর আগের মতো পরনির্ভরশীল নয়। গত কয়েক বছরে আমরা নিজেদের মজবুত করেছি। আজ ভারতের হাতে 53 লক্ষ মেট্রিক টনেরও বেশি স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ রয়েছে, যা খুব শীঘ্রই 65 লক্ষ মেট্রিক টনে নিয়ে যাওয়ার কাজ চলছে। এছাড়াও তেল কোম্পানিগুলির নিজস্ব স্টোরেজ তো আছেই, যা যে কোনো জরুরি অবস্থায় আমাদের ভরসা দেবে। তবে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এই পরিস্থিতি দ্রুত শেষ হওয়ার নয়, তাই কোভিডের সময়ের মতোই আমাদের ধৈর্য আর মানসিক দৃঢ়তা বজায় রাখতে হবে। খাদ্য নিরাপত্তার প্রশ্নে অবশ্য প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, দেশের অন্ন ভাণ্ডার এখন টইটুম্বর এবং যে কোনো প্রতিকূলতা সামাল দেওয়ার জন্য সরকার তৈরি। सरकार ने खाद की पर्याप्त सप्लाई के लिए आवश्यक तैयारियां की हैं। सरकार का निरंतर प्रयास है कि किसानों पर किसी भी संकट का बोझ न पड़े। मैं देश के किसानों को फिर आश्वस्त करूंगा कि सरकार हर चुनौती के समाधान के लिए उनके साथ खड़ी है। ঠিক যেমনটা আমরা করোনার সময় দেখেছিলাম, বিশ্বের সাপ্লাই চেইন ভেঙে পড়লেও ভারতের খাবারের অভাব হয়নি। কৃষকরা সস্তায় সার পেয়েছেন। আজও সরকার দিন রাত এক করে দিচ্ছে যাতে সার আর জ্বালানি বোঝাই জাহাজগুলি নিরাপদে আমাদের বন্দরে পৌঁছতে পারে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে থাকা ভারতীয়দের নিরাপত্তার ব্যাপারেও সরকার বিন্দু মাত্র আপোষ করেনি। ইতিমধ্যেই প্রায় 4.25 লক্ষ ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানো হয়েছে, যাদের মধ্যে ইরান থেকে আসা হাজার হাজার নাগরিক এবং 700-র বেশি মেডিকেল পড়ুয়াও রয়েছে। আবার সামনেই গরমকাল, বিদ্যুতের চাহিদা বাড়বে, কিন্তু ভয়ের কিছু নেই,
দেশের পাওয়ার প্ল্যান্টগুলিতে কয়লার পর্যাপ্ত যোগান নিশ্চিত করা হয়েছে। এনার্জি সেক্টর যেহেতু আমাদের অর্থনীতির মেরুদণ্ড, তাই পুরো সিস্টেমটি এখন কড়া নজরদারিতে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার একটি বিশেষ ওয়্যার রুম বা স্পেশাল টিম তৈরি করেছে, যারা প্রত্যেকটা মুহূর্তে আমদানি রপ্তানির চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জাতীয় নিরাপত্তার উপর বিশেষ জোর দিয়েছে, কারণ বিশ্বজুড়ে যখন অস্থিরতা বাড়ে তখন শুধু বাইরের শত্রু নয়, সাইবার হামলা বা অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মতো বিপদও মাথাচাড়া দেয়। তাই দেশের প্রত্যেকটি এজেন্সি থেকে শুরু করে পোস্টাল সিকিউরিটি সবাইকে এখন হাই অ্যালার্টে রাখা হয়েছে। এটি আসলে একটি প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, অর্থাৎ বিপদ আসার আগে তার টুটি চেপে ধরার প্রস্তুতি। আর যুদ্ধের ময়দানে ভারতের অবস্থান তো বরাবরই স্পষ্ট, আমরা শান্তি চাই। প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়ভাবে জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা ভারত কোনোভাবেই বরদাস্ত করবে না এবং আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান খুঁজতে হবে। আসলে ভারতের জন্য এটা একটা মস্ত বড় কূটনৈতিক ভারসাম্য রক্ষার লড়াই। ইসরায়েল, ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়, তাই কোনো নির্দিষ্ট পক্ষের দিকে না গিয়ে ভারত চাইছে কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে। পরিশেষে এটাই বলতে হয়, কোভিডের মতো প্রস্তুতির মানে কোনো স্বাস্থ্য সংকট নয়, বরং এমন এক বৈশ্বিক পরিস্থিতি যা হাজার মাইল দূরে তৈরি হলেও তার প্রভাব আপনার এলপিজি সিলিন্ডার, গাড়ির তেলের ট্যাঙ্ক কিংবা আপনার ব্যবসার উপর সরাসরি প্রভাব ফেলে। ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু সতর্ক থাকাটা ভীষণ জরুরি। পুরো বিষয়টা তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু আপনার কি মনে হয় এই যে বিশ্বজুড়ে তেলের দাম বা সাপ্লাই চেনের সংকট, এটা কি আপনার দৈনন্দিন বাজেটে প্রভাব ফেলতে শুরু করেছে, নাকি আপনার মনে হয় ভারত এই চ্যালেঞ্জ অনায়াসেই সামলে নেবে? আপনার এলাকায় কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? আপনার মতামত বা অভিজ্ঞতা নিজের কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এরকম দেশ বিদেশের নানান বিষয়ে বিশ্লেষণ পেতে ভয়েস অব ইন্ডিয়াকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।